একসাথে চারজনে একই সব মন্দিরেতে পাঠিয়ে দেবো। ইয়েস বস। ওই মাথা হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা রয়েছে আমার সাথে মানে মন্দিপার চ্যানেল। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে এখানে এসেছি কাদের সাথে, আর হাওড়া স্টেশনে এসে কী করবো সেগুলো তোমাদের পরপর জানাতে থাকবো। কিন্তু জানাতে গেলে মানে দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি এখান থেকে কীভাবে গিয়েছি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, কারণ গন্তব্য রাস্তাটা জানিয়ে দিচ্ছি। এখান থেকে ক্যান্টনমেন্ট থেকে গিয়েছিলাম নোয়াপাড়া থেকে মেট্রো ধরে তারপরে গিয়েছিলাম স্প্ল্যানেড। স্প্ল্যানেড থেকে তোমাদের আর একটা মেট্রো ধরে যেতে হবে হাওড়া। তা স্প্ল্যানেড থেকে হাওড়া যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে গঙ্গার তলা দিয়ে মেট্রো দেখার অভিজ্ঞতা। কেন ফার্স্ট টাইম আমার, তাই জন্য আমি এটাই করেছিলাম। তো দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ডেকোরেশন করা। স্প্ল্যানেড থেকে কিন্তু তোমাদের লোকের মাধ্যমে জিজ্ঞেস করে এখানে মেট্রোতে উঠতে হবে। তো এই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছ, মানে ব্লু আলোটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মেন গঙ্গা। তো এটা মোটামুটি পার হতে, মানে টানেলটা পার হতে 1 থেকে 1.5 মিনিট সময় লেগেছিল। মানে গঙ্গার তলা দিয়ে যেতে 1 থেকে 1.5 মিনিট সময় লেগেছিল ব্লু আলোটা। তো যাই হোক, একসাথে গঙ্গার দর্শন আর গঙ্গার স্নান দুটোই একসাথে হয়ে গেল। মানে মেট্রোর ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা একটা নতুন ধরনের হলো। ফার্স্ট টাইম তো, তাই জন্য আমার তো বেশ ভালোই লাগছিল। অনেকেই সেই অভিজ্ঞতাটা দারুণভাবে এনজয় করছিল, তো আমিও বেশ ভালোভাবে এনজয় করলাম। তো তোমরা যারা নতুন যাওনি তারাও আমার এই ভিডিওটার মাধ্যমে দেখে নাও, আর যারা গেছো তারা তো কোনো কথাই নেই, অবশ্যই তারা অনুভব করেছো। তো যাই হোক, এসে পৌঁছালাম হাওড়া স্টেশন। এই মেট্রোটা যাবে হাওড়া ময়দান অবধি, কিন্তু আমাদের যেহেতু গন্তব্যস্থল হাওড়া স্টেশন, তাই আমরা হাওড়া স্টেশনে নেমেছিলাম। তো হাওড়া স্টেশনে পৌঁছে এই যে উপরে দেখতে পাচ্ছ, উঠতে হবে তোমাদের চলমান সিঁড়ি দিয়ে। উঠে তার বাইরে বেরিয়ে তারপর তোমাদের যেতে হবে রেল মিউজিয়াম। মানে আমরা এসেছি রেল মিউজিয়াম দেখতে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করা। বাইরেটা বেরিয়ে তোমাদের ওই দিকটা হচ্ছে পুরোনো প্ল্যাটফর্ম, আর এদিকটা হচ্ছে নতুন প্ল্যাটফর্ম। মানে নতুন প্ল্যাটফর্মের ভেতর দিয়ে তোমাদেরকে বাইরে বেরোতে হবে। তো পৌঁছে গেছে রেল মিউজিয়ামে। রেল মিউজিয়ামে পায়ের টিকিটের দাম হচ্ছে 30 টাকা। তো রেল মিউজিয়ামটা ঢুকে কিন্তু অসাধারণ জায়গাটা। মানে হচ্ছে যারা রেলের বিষয়ে, মানে রেল দেখতে ইচ্ছুক, আমরা এখানে ছোটো ছোটো অনেক মিউজিয়ামের মতো ঘর রয়েছে। তো ঘরগুলোর মধ্যে রেলের সমস্ত কিছু খুঁটিনাটি এখানে দেখতে পাবে তোমরা। আমরা এখানে গেছিলাম দুটো উদ্দেশ্যে নিয়ে, একটা হচ্ছে ঘুরতে আর একটা হচ্ছে খেতে। তো দেখতেই পাচ্ছ এখানে একটা বিশাল বড় একটা রেস্টুরেন্ট আছে। মানে একটা পুরো রেল কামরাটাকে রেস্টুরেন্ট বানানো হয়েছে। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে হোটেল ইম্পেরিয়াল। তো এখানটা বাইরে বসারও জায়গা আছে, কিন্তু আমরা ভেতরে বসেছিলাম। ভেতরে ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর। তো আমি কাদের সাথে এসেছি সেটাও তোমাদের জানানো দরকার। আর যে কারা কারা এসছে একটু বলে দাও সবটা, একটু হাত নাড়ো। প্রিয়াঙ্কা, রূপা, আর এটা আমার মেয়ে, সবাই জানে। তো ভেতরটাই তোমাদেরকে দেখাচ্ছে, খুব সুন্দর কিন্তু সাজানো। মানে ডেকোরেশনটা কিন্তু অসাধারণ। এখানে 4 সিট আর 2 সিটের আছে। তো বাইরে থেকে এইভাবে তোমরা রেস্টুরেন্টে খাবার খেতে খেতে বাইরের দৃশ্য অনুভব করতে পারবে। তো তোমাদের মেনু কার্ডটাও আমি দিয়ে দিচ্ছি, তোমরা পজ করে মেনু মানে দামগুলো তোমরা দেখে নিতে পারো। দামগুলো রিজনেবল, খুব হাইও নয় খুব লোও নয়, মোটামুটি। যারা দুজন বা বন্ধুদের সাথে আসতে চাও তারা এখানে খেতে পারো। খাবারের কোয়ালিটি মোটামুটি, খুব হাইও নয় আবার খুব লোও নয়। তো আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেনের কম্বোটা। তো দামগুলো আমি তোমাদেরকে উপরে দিয়ে দেবো, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো বাইরে থেকে কি সুন্দর খাবার, ভেতরে খাবার খেতে খেতে বাইরের দৃশ্য অনুভব করতে করতে আমরা খাবার খেয়েছিলাম। তো বাইরে বেরিয়ে মোটামুটি একটু ঘুরলাম। এরকম ছোটো ছোটো অনেক ঘর তোমরা দেখতে পাবে, যেগুলোর মধ্যে রেলের সমস্ত কিছু জিনিস এখানে রয়েছে। এখানে বসার জায়গাও রয়েছে। মোটামুটি ছোটোখাটো ফ্যামিলি ট্যুর হিসাবে তোমরা বন্ধুদের সাথে আসতে পারো বা ফ্যামিলিদের সাথে এসে এনজয় করতে পারো। তা আমরা ভালোই এনজয় করেছিলাম। এখানে নানা রকম জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এখানে আমরা ফটোশ্যুট করলাম, ওখানে খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে ফটোশ্যুট করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম।
ভালোভাবে এনজয় করে এখান থেকে বেরিয়েছিলাম মোটামুটি 4:30 নাগাদ। মানে যে পদ্ধতিতে আমরা এসেছিলাম সেই পদ্ধতিতেই, মানে মেট্রো করে আবার গেলাম দমদমে। দমদম থেকে সোজা গেলাম বাড়ি। তো হ্যালো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টসে জানাবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো দেখা হবে পরের ভিডিও। ভালো থাকবে, সুস্থ থাকবে।